আসসালামু আলাইকুম। স্বাগতম হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে। আপনি কি পাইলস বা ডায়াবেটিসে ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাইলস বা ডায়াবেটিস হলে কোন খাবারগুলো আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ নয় এবং এগুলো শরীরের কি ক্ষতি করতে পারে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য মিস না হয়। পাইলস থাকলে কোন খাবার এড়িয়ে চলবেন এই নিয়ে প্রথমে আপনাদেরকে আমি জানাবো। ফ্রাইড এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার, জি, ফ্রেঞ্চ ফ্রাইস, ডিপ ফ্রাইড আইটেম, এ সকল খাবার মল শক্ত হতে সাহায্য করে, চাপ বাড়ায়, যা পাইলস খারাপ হয়, জ্বালা ও অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত মশলাদার খাবার, এতে করে আপনার মলদ্বারে জ্বালা ও ব্যথা বাড়ায়, অ্যানাল ব্লিডিং বা ইরিটেশন হতে পারে। প্রসেসড ও জাঙ্ক ফুড, কম ফাইবারযুক্ত খাবার কনস্টিপেশন বাড়িয়ে দেয়, মল নরম থাকে না, এতে করে পাইলসের চাপ বেড়ে যায়। হোয়াইট ব্রেড, পেস্ট্রি টাইপের খাবার হজমের সমস্যা করে, এতে করে মল শক্ত হয়ে যায় এবং তাতে ডিসকমফোর্ট ফিল হতে পারবে আপনার। এখন বলবো ডায়াবেটিস থাকলে কোন খাবার এড়িয়ে চলবেন। চিনি ও মিষ্টি খাবার অবশ্যই ডায়াবেটিস যাদের আছে তারা এড়িয়ে চলবেন, যেমন ক্যান্ডি, সুইটস, ব্লাড সুগার এতে স্পাইক করে, ইনসুলিন লেভেল আনভেন্ট হয়। সফট ড্রিঙ্কস ও পিক জুসেস, জি, ইনস্ট্যান্ট সুগার রিস্ক করে, সুগার কন্ট্রোল হারাতে পারে। ফাস্টফুড জাতীয় বা প্রসেসড খাবার কম খাবেন, কারণ এতে করে লং টার্ম সুগার রিস্ক বেড়ে যেতে পারে। অতিরিক্ত ক্যাফেন ও অ্যালকোহল আপনি অবশ্যই ত্যাগ করার চেষ্টা করবেন, কারণ এতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, লিভার ও কিডনির কাজের উপরে চাপ পড়ে। তাহলে এক্ষেত্রে আপনারা কি খেতে পারেন? পাইলসের জন্য যারা দীর্ঘদিন ধরে ভুগছেন পাইলসের সমস্যা নিয়ে, তারা অবশ্যই ফাইবার সমৃদ্ধ সবজি, ফ্রেশ ফ্রুটস, ওটস, ব্রাউন রাইস এগুলো খাদ্য তালিকায় রাখবেন। যারা ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে তারা অবশ্যই শাকসবজি জাতীয়, গ্রিন ভেজিটেবল, বাদাম এবং বীজ জাতীয় খাবার খাবেন। লো গ্লিসেমিক ফুডস এগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখবেন। এর পাশাপাশি হোমিওপ্যাথি আপনাদেরকে কিভাবে সাহায্য করবে এ সকল সমস্যা থেকে আপনাদেরকে পাইলসের ব্যথা ও রক্তপাত কমাতে, ডায়াবেটিসের সুগার কন্ট্রোলের সাপোর্ট হিসেবে, হজম ও মেটাবলিক ফাংশন ঠিক রাখতে হোমিওপ্যাথি আপনাকে সাহায্য করবে। লক্ষণ ভিত্তিক মেডিসিন আপনাকে দিবে সুস্থ স্বাভাবিক জীবন, তবে অবশ্যই সার্টিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে ভুল করবেন না। এর পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট যেমন ফাইবার জুস, পেঁপে বা আপেলের জুস, ভিটামিন সমৃদ্ধ ফ্রেশ জুস, সবুজ শাকসবজি যা কিনা পেট হালকা রাখে, কোষ্ঠকাঠিন্য ও সুগার স্পাইক কমায়। অবশ্যই খেয়ালে রাখবেন রক্তপাত বা অতিরিক্ত ব্যথা, দীর্ঘদিন সুগার কন্ট্রোল না হলে, হজম সমস্যা গুরুতর হলে দ্রুত ডাক্তার দেখাবেন, ঘরে বসে থাকবেন না। পাইলস বা ডায়াবেটিস থাকলে এই খাবারগুলো এড়িয়ে চলুন, পেট সুস্থ থাকবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, জীবন হবে আরামদায়ক ও সুস্থ। ভিডিওটি শেয়ার করুন যারা পাইলস বা ডায়াবেটিসে ভুগছে তাদের সাথে। পরিশেষে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং হেলদি লাইফ উইথ ডাক্তার আফনান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।